করোনা আসছে, বলছে যে অনলাইনে ক্লাস করে পোলাপাইনের মানে ফোনের একটা বৈধতা দিয়ে দিছে। এখন আপনারা বলবে যে অনলাইনে ক্লাস, আপনি চেক করবেন, দেখবেন রাত্রে তাকে ফোনটা দিবেন না। আমরা আমাদের কাজ উদ্ধার করতেছি, কিন্তু আপনার যে সম্মানটা গেছে সেটা তার আপনি ফিরে পাচ্ছেন না। এই বিষয়গুলো আপনারা একটু দেখতে হবে। আপনারা সহযোগিতা, আপনাদের সহযোগিতা ছাড়া সেনাবাহিনী দেখেন, আমরা আমাদের দেশে আসছে সেনাবাহিনী 2-3 গাড়ি এক জায়গা আছে, কিন্তু আমি 2জন পুলিশ নিয়ে আপনার এখানে আসছি, লোক ধরে নিচ্ছি। এটা কি আমার ক্রেডিট? আপনাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা না, আপনারা হেল্প করেন তো আমাদেরকে। নাহলে কি আমি 2জন পুলিশ লই এত মানুষের তাই লোক ধরে নিতে পারি? তা আপনারা সহযোগিতা করেন আমাদের সাহস। সেনাবাহিনী আপনার দেখবেন তো 3জন এক 3জন এক জায়গায় যাবে না, ওরা পুরা টিম, ওরা গাড়ি নিয়ে যাবে। কারণ আমাদের আপনাদের সাথে একটা সম্পর্ক, আমাদের পাবলিকের একটা সম্পর্ক আপনাদের সাথে। আমরা কোনো জায়গায় সমস্যা হলে কোনো কারণে মানুষ ভুল বুঝি, আমাদের বুঝতে যদি আরেকজন দূরে দাঁড়াই যান যে এটা আমরা দেখতেছি, তুমি ওনাদের সাথে ইয়ে করেন, আপনাদের মধ্যে থেকে দাঁড়াইতেছে আমার পক্ষ নিয়ে। আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা কিছু করি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আরেকটা জিনিস হলো আইন হাতে তুলে নেবেন না। নতুন হাতে কিছুদিন আগে 2-3 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে, এটা খুবই দুঃখজনক। যে অপরাধ করছে তার বিচার আছে, আপনি তো তার পিঠে মারি ফেলতে পারেন না। তাই এটার জন্য পাবলিকে মারছে, এটাকে আমি দেখছি, এটা তো আমার জন্য একটা ডিসক্রেডিট না, এত বড় একটা ঘটনা ঘটে গেল। তা আইন নিজের হাতে দিবেন না। আপনারা বিভিন্ন মাধ্যম আছে, আপনারা আমি বিট অফিসারদের, আপনাদের বিট অফিসার আছে এখানে বারগার, ওনার নাম্বারটা রাখবেন, যোগাযোগ রাখবেন, আপনারা সহযোগিতা করবেন। এরপরে আপনার কেউ আইন নিজের হাতে তুলে দিবেন না। এই যে এই লোকটারে অতি উৎসাহিত মনে করেন একটা অপরাধ প্রতিরোধ করছে, অনেকে বলবে একটা কিন্তু এই জন্য তো আপনি মেরে ফেলতে পারেন। এখন সব দৌড়ের উপরে আছে না, মামলা হয়েছে না, আমি কি মামলা না নিয়ে পারবো? একটা লোক তো মারা গেছে। এগুলি করার ধরেন বিভিন্ন ভাবেই তো আপনি সহযোগিতা করতেছেন। আপনার তথ্য দিয়ে সহযোগিতা করেন, বা আপনারা নিজেরা পরিবারে আপনার ছেলেপেলেরা আপনারাও বুঝান একটু। দল ধরে হাঁটতেছে মোটরসাইকেল কোথায় ঘুরে, টাইম টু টাইম একটু কোয়ারি করেন যে তুমি এখন সন্ধ্যার সময় বেরোইছো কেন, বা আপনার রাস্তার উপরে দেখছেন এই তুমি না স্কুলে পড়ো, তুমি এখন রাস্তায় কেন। এরকম প্রতিনিয়ত যদি ওরা কষ্টের সম্মুখীন হয়, জবাবদিহিতার সম্মুখীন, আস্তে আস্তে ওরা সংশোধন হয়ে যাবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা তো আপনাদের সহযোগিতা আমরা করবে, আমরা তো আমাদের সাধ্য সামর্থ্য মতো আমরা আপ্রাণ চেষ্টা করি। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং আমাদের সিনিয়র অফিসার সবাই তদারকি করতে, সবাই এইসব বিষয় নিয়ে আলোচনা। সারা দেশ মাননীয় প্রধানমন্ত্রীও তো মাদক এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে আছে। তা আমি আমার অফিসারদেরকে নিয়ে সবসময় বলি, আমি আইনের কতগুলো সময়, আইনেরও কিছু ফাঁক ফুক আছে, এগুলো কিছু করার নাই। অনেক সময় আমরা কোর্টে পাঠাই দেখেছি একদিন পরে চলে আসে, আবার এমনও আসামি আছে আমার পুলিশ আসার আগে চলে আসে। তো এগুলি আইনের বিষয়ে আমরা এগুলো কথা বলি। আইনের দ্বারা অনেক কিছু কিছু অপরাধ আছে আপনারা সমাজে কিন্তু অনেক বড় করে দেখতেছেন, কিন্তু আইনে এটা ইয়ে না। যেমন মাদক সামান্য পরিমাণ যদি পাই আমরা তো মামলা দিতে পারি না, ছোটখাটো। তারপরে যেটারে আপনারা অপরাধ মনে করেন, ছেলে মেয়ের সাথে চলে গেছে বা একজন ভাগি গেছে, ওইটা আপনারা মনে করেন যেগুলো ছেলে মেয়ে হচ্ছে, কিন্তু এটার জন্য আবার আইন পড়া আছে, মামলা দিলে মাত্র 2 মাস 3 মাসের আগে জামিন নেবে না। তাই এগুলি, আর আমরা তো আইনের বাইরে কাজ করতে পারবো না। আমি যেহেতু আইনের মধ্যে, আমি নিজেও আইনের বাইরে না, আমিও তো আইনের মধ্যেই আছি। আমি কি বেআইনি কাজ করতে পারবো? আপনারা অনেক কিছু করতে পারবেন, জনপ্রতিনিধি পারবে, রাজনৈতিক নেতৃবৃন্দরা পারবে। কারণ আমি আমার অবস্থানে থাকি, আমি বলতে পারবো না যে আমার ভুল হয়েছে বা আমি জানি না, এ কথা বলার কোনো সুযোগ নেই। সুতরাং আমি আইন মাফিক কাজ করতে হবে। তার মধ্যে আমার 20 জন অফিসার আছে, এএসআই এরা বিভিন্ন জায়গাতে, সবাই ধরো আমি চোখের মধ্যে রাখতে পারি না, ওদেরকে দিচ্ছি। তারপরে যদি ওরা এরকম কোনো অপরাধের সহিত বা এরকম কোনো অপরাধীদের সহিত জড়িত, আপনারা যদি কোনো রকম তথ্য পান আপনারা আমাকে জানাবেন। অন্তত আমি এখানকার ইনচার্জ, আমি যদি ব্যবস্থা নিতে না পারি, ব্যর্থ হয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি জানাবো। আরেকটা জিনিস বাইরে রয়েছে, যেমন টিকটক।